গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল দেখো মোটামুটি গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, কিছু বাসন আছে এগুলো মেজে নেবো। আর একদিকে চা বসিয়ে দিয়েছি, আর মেয়ে বলেছে যে স্কুলে আজকে পাস্তা নিয়ে যাবে, তো সে কারণে পাস্তাটাও কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, এরপর আস্তে আস্তে সেদ্ধ করব। আর রান্না ছাড়াও তো জানো যে সংসারে রান্নাঘরে কত রকমের কাজ থাকে। তো আজকে একটু রান্নাটা আমার হালকা আছে। তোমাদের তো আগেই বলেছি যে কদিন ধরে আমি ঘরে সেরকম রান্না করছি না, যেহেতু ওর বাবা এখন বাইরে আছে। তো এখন আমি মায়ের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিচ্ছি, কিন্তু রান্নাঘরে যে সকল ধরো কাজ, মশলাপাতি ঢালা, তেল জায়গা মতো ঢালা, সেইগুলো এখন ফাঁকায় ফাঁকায় করে নিচ্ছি। আর ওদিকে চায়ের জলও ফুটে গেছে, এবার আস্তে আস্তে চা দিয়ে দেবো। আর জানো তো সকাল সকাল উঠে যদি একটু চা না খাই তাহলে কিন্তু একদম মাথা ধরা কমেও না, আর কোনো কাজে আমি এনার্জিও পাই না। তাই আজকে সকালে উঠে এখন আমি চান টান করিনি, এমনি একটুখানি তোমার কি করেছি, নাইটি টাইটি ছেড়ে আমি আগে চা বসিয়ে দিয়েছি, কেন আমি বাসি কাপড়ে কখনোই রান্নাঘরে ঢুকি না। তাই জন্য আজকে চান করতে ইচ্ছে করছিল না, কিন্তু নাইটিটা ছেড়ে আমি চা বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে মাথা ধরাটা কমবে, তারপর আমি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ করব। আর মেয়ে এখন ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো ওর যা স্কুলের ধরো তোমার যা কাজ আছে ও উঠে করবে। আর আমি বলেছি আমি তো উঠে গেলাম, তুই তারপর আস্তে আস্তে উঠিস। আর তার মধ্যে জানো তো আমাদের এই ময়লার গাড়িটা এমনভাবে আসে, কোনো দিন আসার কোনো ঠিকই নেই। কোনো দিন চলে আসে 6টায়, কোনো দিন আসে 8টায়, আবার কোনো দিন আসে 9টায়। এই যতক্ষণ না গাড়ি আসে ততক্ষণ আমাকে একবার করে দেখতে হয়, আবার ঢুকতে হয়। আর যেহেতু আমরা 3তলায় থাকি, একতলায় গিয়ে ময়লা ফেলাটাও খুব দুষ্কর। মানে কি বলো তো, বাঁশি বাজিয়ে না চট করে দাঁড়ায় না, খালি তাড়াতাড়ি করে চলে যায়। ওই জন্য সবসময় রেডি থাকতে হয়, কখন ও আসবে আর তখনই মানে ওপর থেকে চিৎকার করে বলবো যে দাঁড়াও দাঁড়াও, তবেও দাঁড়াবে, আর না বললেই চলে যাবে। তাই একটু একটু করে কাজ করছি, আবার কিন্তু বারান্দায় গিয়ে দেখছি যে ও কখন আসবে। আর আজকে দেখছি খালি চায়ের বাটিটা না পড়েই যাচ্ছে, যতবার সোজা করে রাখছি ততবারই পড়ে যাচ্ছে, জানি না। আর এদিকে দেখো কিছু বাসন ছিল, হাতে হাতে একটু মেজে নিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমি দুধ চা খাই, তো দুধ চার জন্য একটুখানি লিকারটা ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি। যত লিকারটা ভালো করে ডিপ করে ফোটাবো তত কিন্তু দুধ চা খেতে ভালো লাগে। আগে আমি সারাদিনে 2-3বার দুধ চা খেয়ে নিতাম, কিন্তু এখন চা খাওয়াটা কমিয়ে দিয়েছি। এখন তোমার দিনে একবারই খাই, সকালে খাই। আর আমার ঘরে তো কেউ চা খায় না, শুধু আমিই খাই। আর কি করি, ওই জন্য সকালেই চাটা একটুখানি বেশি করে করি, মানে বেশি বলতে 1 কাপ। আর 1 কাপ আমি একসাথে খাই না, হাফ হাফ করে খাই। এই যে দেখো বাসনগুলো মাজছি, আর এদিকে চাটা হচ্ছে। হওয়ার পর 1 কাপ থেকে একটু বেশি হবে, কিন্তু চা যখন আমি খাবো তখন হাফ কাপ খাবো। আবার ঘরটর মুছে চান টান করে ওই হাফ কাপটাই আবার গরম করে খাবো। মোটামুটি দেখো হয়ে গেছে। আর ওদিকে আমি কিন্তু দুধটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারে ওটাকে নাড়িয়ে নিয়ে এরপর আমি দেখো আবার ওখানে কিন্তু ঢেলে দিচ্ছি। কিন্তু এতটা চা খাবো না, এই 1 কাপ চাই দিনে 2বার খাবো। চাটা খাওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেবো। প্রত্যেক দিন সকালে উঠেই আমি কিন্তু এই লাঠিটা দিয়ে পুরো ঘরটাই 1 বালতি জল আর একটু ফিনাইল নিয়ে মুছে নিই। কেন, আমাদের যে কাজের দিদি আসে সে অনেকটা বেলায় আসে, রান্না বান্না হয়ে যায়, তারপর একদম সব তুলে টুলে দিই, তখনও বাসন টাসন মেজে ঘরটার মুছে 12:30 1টায় চলে যায়। সকালে তো শুধু রান্না না, ধরো মেয়ের স্কুলের টিফিন থাকে, হ্যাঁ, তারপর ধরো আমার চা খাওয়ার থাকে, গোপালের সেবা থাকে, পুজো দেওয়া থাকে, সব একবারে থাকে। ওই জন্যই আমি পুজো দেওয়ার জন্যেই ঘরটা এক নেতায় একবার করে মুছে নিই। তো যাই হোক, ঘরটার মোছা হয়ে গেলে তারপর আমি চান করতে যাব। আর ওদিকে মেয়েকেও ডাকবো, কেন অনেকটাই বেলা হয়ে গেছে, স্কুলে যাবে, আর আমাকে তো দিয়ে আসা নিয়ে আসা করতে হবে। আর ওরও খুব চাপ বাড়ছে, কেন রাত্রিরা অনেকক্ষণ পরে বা সকালে, ওই জন্য ও কোনো সময়ই উঠতে পারে না। তো যাই হোক, চান করে নেবো। আর এখন দেখো ও যেহেতু বলেছে পাস্তা, ওদিকে তো পাস্তা সেদ্ধ করতে দিয়েছিলাম, এই আলু দিয়ে আমি
পাস্তাটা করে নেবো। আর এদিকে ও যে ভাত খাবে সে গোবিন্দভোগ চালের একটু ভাত বসিয়ে দিয়েছি, আর একটা পরে ডিমের অমলেট বা সেদ্ধ করে দেবো। তা যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, এরপর পাস্তাটা দিয়ে দেবো। ও আলু সাথে গাজর দিয়েই খায়, কিন্তু ডিম টিম স্কুলে আবার নিয়ে যেতে চায় না। তো যাই হোক, পাস্তাটা মোটামুটি কমপ্লিট, আর আমারও তো চান হয়ে গেছে। এবার স্কুলের জামাটায় ভালো করে ইস্ত্রি করে দিচ্ছি, কেন দোকানে দিতে সময় হয়নি। আর একটুখানি ইস্ত্রি করা জামা না পরলে তো হয় না, কুচকে থাকে। আর ওদিকেও উঠে গেছে, ওর বই ফই সব গুছিয়ে একটুখানি পরে এবারও চান করতে যাবে। আর বলছে, মা আমি কি চান নিয়ে চলে যাব? বললাম হ্যাঁ, তুই চানে চলে যা, আমি এদিকে ইস্ত্রি করে নিয়ে তারপর তো আবার আমাকেও রেডি হতে হবে। আর তোমরা তো জানোই যে স্কুলটা অনেকটা দূর, ওর হয়ে যাওয়ার পর ওকে ভাত খেতে দেবো। আর আমিও সকালবেলা আর টিফিন বলতে আজকে আর রাস্তায় বেরাইনি যে কিছু পাউরুটি কিনে আনবো, তো আমিও একটু ভাত খেয়ে নিয়েছি। তারপর যাই হোক, স্কুলে বেরিয়ে গেছি। 3খানা অটো চেঞ্জ করতে হবে, জ্যামে দেখো অটো কিন্তু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর অনেকটা আগেই বেরিয়েছি আমি নিয়ে যাব বলে, কেন রাস্তাঘাটের কথা তো বলা যায় না। তা যাই হোক, অটো ছেড়েও দিয়েছে। আর দেখো আকাশের রোদ্দুরটা এত সুন্দর, চারিদিকে যেন সেই পুজোর একটা আলো আলো মনে হচ্ছে। আর ওদের স্কুল যাওয়ার পথে না এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য অন্যান্য রাস্তা না তুলি, এই রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করলো। দেখো দুদিকেই কিন্তু গাছ, শুধু যে একদিকে গাছ তা না, দুদিকেই এই সুন্দরভাবে গাছগুলো লাগানো, রাস্তাঘাট পরিষ্কার, এত ভালো লাগে না, মানে কি বলবো। তা যাই হোক, ওদিকে কিন্তু রোদ হলেও আবার আর একদিকে কিন্তু মেঘ কালো করে আছে। তা মেয়েও স্কুলে দেখি প্রায় 10:30 বাজে। তা আমি ভাবলাম যাই হোক, এখন তো 10:40 ঢুকলেই হয়, অতএব গাড়ি আসতে যাক, জোরে যাক, অসুবিধা নেই। মোটামুটি স্কুলের কাছেই কিন্তু আমরা চলে এসেছি, মানে আমরা যেই জায়গাটা আছি ওখান থেকে স্কুল কিন্তু বেশি দূর না, একটুখানি রাস্তা। তা যাই হোক, যতটা পেরেছি আমি কিন্তু অটোয় বসে তোমাদের রাস্তাটা ভিডিও করে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর রাস্তাটা, আর দুদিকেই কিন্তু বড় লেকের মতো রয়েছে। যাই হোক, স্কুলে দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে দুটো ঘরের খাট ভালো করে ঝাঁট দিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার কিন্তু বসবো, কেন সকালে না এত কাজ একসাথে করে উঠতে পারি না, যেহেতু বেরোনোর থাকে। বেরোতে গেলে তো বলো নিজেকেও রেডি হয়ে ফিটফাট হয়ে বেরোতে হয়। শুধু যে আমি রেডি হব তা না, মেয়ের স্কুল ড্রেস থেকে, ওর চুল বাঁধা থেকে, ওকে খাওয়ানো থেকে, ওর টিফিন গুছোনো থেকে, হ্যাঁ ওকে জল ভরা থেকে সবই থাকে। আর এই ঘরেও দেখো ভালো করে চাদর আবার একটা নতুন পেতে, নতুন না মানে অন্য চাদর পেতে আবার এটাকে কিন্তু ভালো করে ঝাড়টার দিয়ে দিলাম, কেন এক্ষুনি আবার আমাদের মাসি আসবে, এসেও ঘর দাওয়া সব মুছবে, আর কিছু বাসন থাকলে সেটাও মুছে দেবে। ওই জন্য ও আসার আগেই তাড়াতাড়ি করে দিলাম। যাই হোক, বলতে বলতেই ও চলে এসছে, ওর কাজকর্ম মোটামুটি হয়েও এসছে। তারপরও যাওয়ার পর কিন্তু আমি পুজোটা আর একবার স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আজকে সকালবেলা পুজো দেওয়ার কিন্তু সময় পাইনি, কিন্তু সকালে পুজো দিলে কি হয় বলো তো, অনেকটা কাজ হালকা থাকে। তো যাই হোক, তারপর পুজো টুজো দিয়ে কিন্তু আমি মায়ের বাড়িতে খেতে চলে গেছি। গিয়েই ওখান থেকে আবার আমি চলে এসেছি স্কুলে। তখন কিন্তু প্রায় আজকে তাড়াতাড়ি ছুটি হওয়ার কথা ছিল, তো আমি চলে এসেছি। অনেকটা রাস্তা তোমরা জানো, আর এদিকে আকাশে মেঘ করে এসছে, কীরকম অবস্থা। আর আগের বাচ্চাদের ছুটি হয়ে গেছে, ওদের হবে। ভাগ্যিস ছাতাটা এনেছি, দেখো চারিদিকে হাওয়া দিচ্ছে, গাছের পাতা পড়ছে। ভাবছি যে বাবা আমরা বাড়িতে যাওয়ার পরই যেন বৃষ্টিটা হয়, এখন যেন না হয়। তো যাই হোক, বৃষ্টিটা হয়নি, ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এসে কোনো রকমে ও খেয়েছে, খাওয়ার পর ও আবার কিন্তু ও রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য। ও কিন্তু পড়তে যায় বেশ আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আধ ঘন্টা হাঁটতে হয়, তো তারপর যেতে হয়। তা আমিও আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে অন্য একটা কুর্তি পরে নিয়েছি, কেন ওটা ঘেমে টেমে গেছিলাম। তাই ওকে নিয়ে এবার আমি চলে যাব। ওখান থেকে আবার শাশুড়ির কাছে দেখা করে মায়ের কাছে খেয়ে দিয়ে একবারে চলে